আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, মানুষদেরকে তিনি ওসিয়ত করেছেন, পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানটা ভালো হবে কিভাবে, সন্তানটাকে কিভাবে ভালো বানানো যায়। ভালো সন্তান যদি না থাকে, ওই সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না। সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানান, আপনার সন্তানটাকে যদি আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন, ওই সন্তান পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কিরূপ আচার আচরণ করতে হবে, পিতামাতার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, ওই সন্তানটাকে নতুন করে শেখানো লাগবে না। আর সন্তানটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই সন্তান পিতামাতার আজমত মহব্বত অত কিছু বুঝবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়া যায়, হাদিসের জ্ঞান দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের পরিচয় তুলে ধরা যায়, ওই সন্তান ওসি হোক, ডিসি হোক, ওই সন্তান পুলিশ হোক কিংবা সমাজের নেতাগতা হোক, ওই সন্তান জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান জীবনে কোনোদিন এলাকার জ্ঞানী গুণীদের সাথে বেয়াদবি করবে না। কারণ কি, ওই সন্তানের ভিতরে তাওহীদের জ্ঞান রয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। এরপরে আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তোমাদের জানা নাই, তোমাদের মা বাবা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। ওয়াফিসালুহু ফি আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের স্থানকে আল্লাহ তাআলা তোমার খাদ্যর ব্যবস্থা করে দিয়েছে। আর ওই স্থানকে মায়ের বুকের দুধ একটা সন্তান 2 বছর পান করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন 3 বছর। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়াফিসালুহু ফি সন্তান 2 বছর মায়ের দুগ্ধ আহার করে, দুগ্ধ পান করে। কিন্তু এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাআলা 3টা অন্ধকারের মধ্যে একটা বাচ্চাকে আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জানা নাই, তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে রেখেছি। একটা হলো আমাদের মায়ের পেট, একটা অন্ধকার। দ্বিতীয় নম্বর হলো মায়ের জরায়ু, আরেকটা অন্ধকার। তৃতীয় নম্বর হলো মায়ের রেহেম, যেখানে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে। এই 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পর পর আপনার আমার অবয়ব গঠন প্রণালী আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার মুসলমান ভাইরা, এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এটাকে রক্তে মডিফাই করেন, আবার এই রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করেন, আবার এই গোশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করেন, আবার এই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা গোশত লাগাইয়ে দেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তৈরি করতে করতে একটা স্ট্রাকচার অবয়ব গঠন প্রণালী যখন হয়ে যায়, আল্লাহ তাআলা এর মধ্যে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস 10 দিন 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবয়ব গঠন প্রণালীর মধ্যে রূহ নামক নিয়ামত দান করে দেয়। আবার মুসলমান ভাইয়েরা, এজন্য সন্তান নামক নিয়ামত আপনি আমি পাওয়ার পরে এই নিয়ামত থেকে কিভাবে আপনি আমি উপকৃত হতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআনুল হাদিসের মধ্যে বলেন, আবি সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যারা কোনো সন্তান জন্মগ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে যাদের সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়ার জমিনে নতুন সন্তান আসবে, বাবা হিসেবে তার দায়িত্ব আছে, মা হিসেবে তার দায়িত্ব আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ফালিহসিন ইসমাহু, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকা وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد। محبت সাথে সকলে জোরে সোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله يا يا بني لا تشرك
إنك لظلم عظيم. عن أبي سعيد وابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. رأس الحفلة মুবাল্লিগিন উলামায়ে কিরাম ও অতিথিগণ, মঞ্চে উপবিষ্ট সেরেতাজ হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, আলো আধারের মধ্য থেকে মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন এলাকার ধার্মিকা, পর্দানাসীরা, গৃহ কর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হযরত উলামায়ে কিরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত, নসিহাত, আলোচনা শুনে আসতেছেন। আমি বরকতার আপনাদের সম্মুখে সূরা লুকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে ভালো ভালো কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে জোরে সোরে বলি আমিন। প্রিয় হাজরিন, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাতা পিতার ওপর সন্তানের হক। মাতা পিতার ওপর সন্তানের হক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা যারা বড় আছি, আমরা কোনো না কোনো মা বাবার সন্তান। আমরা যারা বিবাহিত আছি, বিবাহিতদের জন্য আমাদেরও আল্লাহ তাআলা পৃথিবীতে অনেকের সন্তান সন্ততি দান করেছেন, আবার অনেকের সন্তান সন্ততিও নেই। এই সন্তান সন্ততি দান করেন কে? আরো জোরে বলেন কে? নাকি খাজা বাবা দেয়? মাজারে গেলে পাওয়া যায়? আরে মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত, তাহলে যে সমস্ত গরু বাছুরের বাচ্চা হয় না, এগুলারে ধরে ধরে মাজারে যে বাবা আমার গরুর একটা যেন বাছুর হয়, বাচ্চা হয়, হ্যাঁ, তাহলে কি হবে? তার মানে বোঝা যায় যে এই সব কিছু করার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন সূরা লুকমানে, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম, হিকমা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। এই পৃথিবীতে আমরা যারা বাবার ভূমিকায় আছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার ভিতরে এই হিকমা জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তার সন্তানকে কিভাবে দুনিয়ার জমিনে লালন পালন করতে হবে, কিভাবে তার সন্তানকে প্রতিপালন করতে হবে। আল্লাহ তাআলা ওই বাবা যদি ছোট হয় কিংবা বড় হয়, কিংবা লম্বা হয়, কিংবা দুনিয়ার জমিনে কুৎসিত বর্ণের একটা মানুষ হয়, তারপরও আল্লাহ তাআলা বাবা নামক নিয়ামতের মধ্যে এই জ্ঞান গরিমা অল্প হোক বেশি হোক সব দান করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ লুকমানকে হিকমা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। কেমন জ্ঞানী ছিলেন হযরতে লুকমান, একটা উপমা উদাহরণ আপনাদের সামনে দিলে সহজে বুঝতে পারবেন। হযরতে লুকমান একবার তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন,
তার মনিবের সাথে ওই যুগের ওই রাজ্যের বাদশার সাথে সুপরামর্শ করলো, বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। মনিব আর ওই যুগের বাদশা একই সময়ে একটা নদীর পাশে বসে দুই বন্ধু পাশা খেলতেছে, তাস খেলতেছে, কিংবা খেলাধুলার একটা পর্যায়ে মনিব বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আজকে যে আমরা খেলা করব, এই খেলাটা সাধারণ কোনো খেলা না, এই খেলার মধ্যে হার জিতের একটা খেলা আছে। বাদশাহ ডাক দিয়ে বলে, হে আমার বন্ধু, তাহলে কি করা যেতে পারে তুমি বলো। বলে, আপনি যদি এই খেলার মধ্যে জিতে যান, তাহলে আপনার রাজ্যের অর্ধেক আমাকে লিখে দিতে হবে। আর আমি যদি জিতে যাই, তাহলে আপনি কি দিবেন বলেন, কিংবা আপনি যদি জিতে যান, তাহলে আপনি কি চান বলেন। লোকমান হেকিমের মনিব ডাক দিয়ে বলেন, আমার বন্ধু বাদশাহ নামদার, যদি আপনি এই খেলায় হেরে যান, তাহলে আপনার রাজ্যের অর্ধেক আপনি আমার নামে লিখে দিবেন। আর বাদশাহ নামদার তখন ডাক দিয়ে বলে, আমার বন্ধু, তুমি যদি হেরে যাও, তাহলে এই নদীর পানি, এই যে নদীর পাশে বসে আমরা খেলাধুলা করতেছি, এই নদীর পানি তুমি শুকিয়ে দিবা, না হয় তোমার যে জায়গা জমি যা কিছু আছে সব কিছু তুমি আমাকে দিয়ে দিবা। রাজি হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল এই লোকমান হেকিমের মুনিব হেরে গেল। এখন হেরে তো গেছে, ওই নদীর পানি তো শুকাই দিতে হবে। মহা চিন্তায় বিপদে মাথা নিচু করে বসে বসে ভাবতেছে, আর মাথাটা এরকম দোলাইতেছে। লোকমানে হেকিম আস্তে আস্তে মনিবের কানে কানে যেয়ে বলে, বাদশাহ নামদার, হে আমার মনিব, কোন জিনিস আপনাকে চিন্তিত করে তুলেছে? কেন আপনি এত চিন্তা ভাবনা করতেছেন? কি হয়েছে? লোকমান হেকিমের মুনিব ডাক দিয়ে বলে, তুই গরিব মানুষ, কি বুঝবি? এটা হলো আমাদের বড় লোকদের ব্যাপার সেপার। দেখবেন সমাজের যারা মাথাওয়ালা, এরা কিন্তু দুই একজন হয়তো ওয়াজ মাহফিলে আসলো, বাহিরে বাহিরে ঘুরে বেড়াইতেছে। এই ওয়াজ মাহফিলের ময়দানে বসার সৌভাগ্য সবার হয় না। আমার মুসলমান ভাইয়েরা, রাগ করেন না, অন্তরের কান খুলে কথাগুলো শোনেন। হযরত লোকমান হাকিম মুনিবকে ডাক দিয়ে বলে, মুনিব, গরিব মানুষ হইলেও আমরাও কিন্তু মানুষ। আপনি আমার কাছে বলতে পারেন, দেখি আল্লাহ আমাকে যে হিকমা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দ্বারাও আমি আপনাকে উপকৃত করতে পারি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত লোকমান হাকিমের মুনিব বলে, রে লোকমান, তুমি গরিব মানুষ, এই সমস্ত আমরা বড় লোক মানুষ, আমাদের ব্যাপার স্যাপার বুদ্ধি শুদ্ধি তুমি বুঝবা না, কিন্তু আমি আমার ভাষায় বলি, তুমি যারে বলছি সে বলে আমি আইছি। দেখবেন সমাজের অনেক বিত্তবানশীল মানুষরা গরিবদেরকে পিছে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলা গরিবদের ভিতরে এমন এমন গরিব মানুষ আছে, কিন্তু তার মেধা, তার বুদ্ধি এত বেশি যে দুনিয়ার বুদ্ধিজীবীরাও তার বুদ্ধির কাছে হেরে যায়। আমার মুসলমান ভাইয়েরা, লোকমান হাকিম ডাক দিয়ে বলে, মুনিব, গরিব মানুষ, আমরাও মানুষ, আপনি আমার কাছে বলেন দেখি আমি আপনার চিন্তা দূর করে দিতে পারি কিনা। বলে, ঠিক আছে, শোন, আমি আমার বন্ধুর সাথে একদিন ওই যে নদী আছে আমাদের বাড়ির পাশে, ওই নদীর চরের মধ্যে বসে বসে পাশা খেলতেছিলাম। এক পর্যায়ে এমন একটা প্রশ্ন এসেছে, এক পর্যায়ে এমন কিছু কথোপকথন হয়েছে, আমি যদি জিতে যাই, বাদশার রাজ্যের অর্ধেক আমাকে লিখে দিবে, আর আমি যদি হেরে যাই, তাহলে এই নদীর পানি শেষে শুকাইয়ে দিতে হবে। লোকমান হাকিম মুস্কি হেসে দিয়ে বলে, মুনিব, এইটা কোনো ব্যাপার হইল? আপনি এই চিন্তায় মাথা খারাপ করতেছেন, মন বেজার করে আছেন। দেখবেন সমাজের মধ্যে গরিবের সন্তান বিসিএস ক্যাডার, বাপ রিক্সা চালায়, সন্তান ম্যাজিস্ট্রেট, আছে না নাই? হ্যাঁ, আবার বড় লোকের বেলা, এই এক বছর আগে মনে হয় কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এক বড় লোকের পোলা সচিব,
তার পোলা পাগল রাত্রে মসজিদ ঘরের মধ্যে চলে আসছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার দৈহিক গঠন, দেখার মতো। পরে আমার মুয়াজ্জিন সাহেব আমরা সবাই আসি, পরে দেখলাম যে তার মাথার ব্রেন ঠিক নেই। পরে এক পর্যায়ে তার বাবার নাম্বারটা আবার সন্তানের মুখস্থ আছে। আমি আমার নাম্বার দিয়ে ফোন দিলাম যে বাবা বাজান আপনার সন্তান নাম কি? বলে উমুক। কয় হুজুর আমার সন্তানটা একটু মাথার সমস্যা, ওকে কি কোথাও পাইছেন? বলে হ্যাঁ। আমি বলতেছি যে আমাদের মসজিদে আছে, ওকে আমরা আটকায় রাখছি, আপনি আসেন। বাবা ওই রাত্রে পাখির মতো ছুটে আসছে সন্তানের মায়ায়। আসার পরে বলতেছে হুজুর ওর তো এই সমস্যা, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার সন্তানটা একটা সমস্যা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দ্বারা আমাদেরকে শিক্ষা দেয়, ইবরত হাসিল করায় দুনিয়ার মানুষ। আমি আল্লাহ হায়াতে তৈয়বা দান করেছি, হাইওয়ানে নাতেকা দান করেছি, কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ জবানটা বন্ধ করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ মাথার ব্রেনটা ভালো করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ ওই ভালো ব্রেনটাকে ওয়াকেজ করে দিতে পারি। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, মুনিব আপনি চিন্তা করবেন না, এই নদীর পানি সেচার দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন। বলে লোকমান বলো কি? এ তো বিশাল নদী, যার শুরু শেষ নেই, তুমি কিভাবে শেষে শুকাই দিবা? বলে মনিব এই কথাটা আমি আজকে আপনার সামনে বলবো না, আপনার বন্ধুর কাছে আমাকে নিয়ে যাবেন, আর বন্ধুর সাথে আমি কথা বলবো, আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না। তবে আমি লোকমান আপনাকে একটা ওসিয়ত করি, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, এই দায়িত্ব আপনি আমাকে দিয়া আপনি নাকের মধ্যে তেল লাগাইয়া বিছনায় দিয়ে ঘুমা। গরিব মানুষ কিন্তু আল্লাহ হিকমা দিছে, গরিব কিন্তু আল্লাহ তাআলা মাথার ব্রেন ভালো দিছে। লোকমান হাকিমকে নিয়ে পরের দিন মুনিব মনটা বেজার করে নদীর কিনারে আবার চলে গেল। বাদশা নামদারও আসছে, বলে কিরে বন্ধু শেষে দিবা? ভাই হ্যাঁ, এই দায়িত্ব সব আমার এই গোলাম লোকমান নিছে, এ নাকি এটা শেষে দিবে। ওই ঠিক আছে তাহলে পাঠাও। হযরত লোকমান হাকিম বাদশা নামদারের সামনে চলে গেলেন, ডাক দিয়ে বলে বাদশাহ আমার মুনিবের সাথে আপনার চুক্তি হয়েছে, খেলার এক পর্যায়ে আপনি আমার মুনিবকে বলেছেন যে সে যদি জিতে যায় তাহলে আপনি আপনার রাজ্যের অর্ধেক লিখে দিবেন, আর যদি হেরে যায় তাহলে এই নদীর পানি শুকাই দিবে। বলে হ্যাঁ এটাই আমি বলেছি। বলে ঠিক আছে তাহলে এখন আসুন আমার কাছে আসেন, আমি কি বলি শোনেন। বলে ঠিক আছে বলো কি বলবা। হযরত লোকমান হাকিম ডাক দিয়ে বলে বাদশা নামদার আপনি কি এই নদীর পানি সেচতে বলছেন? বলে হ্যাঁ। বলে এই নদী তো বিশাল একটা নদী, তাহলে আপনি একটা কাজ করেন, এই নদীর ওই যে বেকন আছে, বেকনে একটা বাঁধ দিয়ে দেন, আর এই পাশে একটা বাঁধ দিয়ে দেন, তাহলে আমি ওই নদীর পানি শুকিয়ে দিব। বলে এরকম তো চুক্তি হয় নাই। বলে এই বিশাল নদীর পানি তাহলে কিভাবে শুকানো সম্ভব? হে বাদশা নামদার আপনি তো এই চুক্তি করেন নাই যে কোন জায়গার কতটুকু পানি সেচতে হবে। নদীর পানি বলেছেন, বিশাল নদীর পানি সেচা সম্ভবপর নয়। বাদশা নামদার তখন বুঝতে পারলেন আসলেই তো লোকমান ঠিকই কথা বলছে। আমার মুসলমান ভাইয়েরা, লোকমান হাকিম তার মুনিবকে বাদশার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো। আরো একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, কেমন হিকমা আল্লাহ তাআলা হযরত লোকমানকে দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। তার মুনিব তাকে ডাক দিয়ে বলে লোকমান একটা বকরি তুমি জবেহ করো, জবেহ করার পরে ওই বকরির সবচেয়ে উত্তম যেই অংশটা তোমার মনে হয় সেই অংশটা তুমি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান বকরি জবেহ করলেন, জবেহ করার পরে ওই বকরির গুর্দা কলিজাটা নিয়ে মুনিবের সামনে নিয়ে আসলেন। বলে মুনিব এর চেয়ে ভালো কোনো অংশ আমি তার ভিতরে দেখি না। আবার কিছুদিন পরে বললেন লোকমান এখন তুমি আবার একটা বকরি জবে করো, এই বকরির সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা আছে সেটা আমার কাছে নিয়ে আসবা।
আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা বলার সাথে সাথে আমাদের অনেকের মনের মধ্যে নানান চিন্তা চেতনা আসছে। কেউ কেউ ভাবতেছে হয়তো লজ্জাস্থানটা কেটে নিয়ে যাবে, কেউ কেউ ভাবতেছে হয়তো 2টা অন্ডকোষ কেটে নিয়ে যাবে। এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে আসতে পারে, কিন্তু হযরতে লুকমান আবার একটা বকরি জবেহ করলেন। জবেহ করার পরে আবার সেই কলিজাটা মনিবের সামনে নিয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মনিব, এই বকরির ভিতরে এই কলিজার চেয়ে নিকৃষ্ট আর কোনো বস্তু আমি পাই না। নবী আমার ডাক দিয়ে বলেন, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের যে 3.5 হাত বডি আছে, যার যার হাতের মাপ অনুযায়ী ওই মানুষটা 3.5 হাত লম্বা। এই দেহের মধ্যে আমাদেরও কলিজা আছে। আল্লাহর হাবিব বলেন, এই কলিজাটা যদি ভালো থাকে, এই গুরুদাটা যদি ভালো থাকে, একটা মানুষের পুরা দেহটাই সুস্থ থাকে, ভালো থাকে। আর এটা যদি অসুস্থ হয়ে যায়, ওই মানুষটার গোটা দেহটাও অসুস্থ, অকেজ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 12তম আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমা দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, আর বলেছিলাম, রে লোকমান, আনিশকুরুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। হে লোকমান, শুনে রাখো, যে আল্লাহর প্রশংসা করে, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজামন্দি হাসিলের জন্য ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার বিধিবিধান মানে, সে তার নিজের জন্য মানে। আর ওমান কাফারা, যে মুখ ফিরিয়ে নিল, যে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিল, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধিবিধান মানে না, সে জেনে রাখো, ফাইনাল্লাহ গনিয়ুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে জেনে রাখো, আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী এবং প্রশংসিত। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ধন ঐশ্বর্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমিদারি, অনেক কিছু দান করেছে। বিবি বাচ্চা, দুনিয়ার আসবাবপত্র পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এগুলোকে আপনার আমার পরীক্ষার জন্য দিয়েছে। এই দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার জায়গা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি করা যায়, দাসত্ব যদি করা যায়, এই দুনিয়ার জমিনে যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আঞ্জাম দিবেন, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবে। কিয়ামতের ময়দানে, মুসিবত দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবের কারণে, দানের কারণে, সৎকার কারণে আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14তম আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, মানুষদেরকে তিনি ওসিয়ত করেছেন, পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন, বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানটা ভালো হবে কিভাবে, সন্তানটাকে কিভাবে ভালো বানানো যায়। ভালো সন্তান যদি না থাকে, ওই সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না। সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানান, আপনার সন্তানটাকে যদি আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত
শিক্ষিত করেন। ওই সন্তান পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কিরূপ আচার আচরণ করতে হবে, পিতামাতার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, ওই সন্তানটাকে নতুন করে শেখানো লাগবে না। আর সন্তানটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই সন্তান পিতামাতার আজমত মহব্বত অত কিছু বুঝবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়া যায়, হাদিসের জ্ঞান দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের পরিচয় তুলে ধরা যায়, ওই সন্তান ওসি হোক, ডিসি হোক, ওই সন্তান পুলিশ হোক কিংবা সমাজের নেতাগতা হোক, ওই সন্তান জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান জীবনে কোনোদিন এলাকার জ্ঞানী গুণীদের সাথে বেয়াদবি করবে না। কারণ কি? ওই সন্তানের ভিতরে তাওহীদের জ্ঞান রয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তোমাদের জানা নাই, তোমাদের মা বাবা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। ওয়াফিসালুহু ফি আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের স্থানকে আল্লাহ তাআলা তোমার খাদ্যর ব্যবস্থা করে দিয়েছে। আর ওই স্থানকে মায়ের বুকের দুধ একটা সন্তান 2 বছর পান করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন 3 বছর। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াফিসালুহু ফি সন্তান 2 বছর মায়ের দুগ্ধ আহার করে, দুগ্ধ পান করে, কিন্তু এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাআলা 3টা অন্ধকারের মধ্যে একটা বাচ্চাকে আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জানা নাই, তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে রেখেছি। একটা হলো আমাদের মায়ের পেট, একটা অন্ধকার। দ্বিতীয় নম্বর হলো মায়ের জরায়ু, আরেকটা অন্ধকার। তৃতীয় নম্বর হলো মায়ের রহেম, যেখানে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে। এই 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পর পর আপনার আমার অবয়ব গঠন প্রণালী আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার মুসলমান ভাইয়েরা, এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে রক্তে মডিফাই করেন। আবার এই রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করেন। আবার এই গোশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করেন। আবার এই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা গোশত লাগাইয়ে দেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তৈরি করতে একটা স্ট্রাকচার অবয়ব গঠন প্রণালী যখন হয়ে যায়, আল্লাহ তাআলা এর মধ্যে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস 10 দিন 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবয়ব গঠন প্রণালীর মধ্যে রূহু নামক নিয়ামত দান করে দেয়। আবার মুসলমান ভাইয়েরা, এজন্য সন্তান নামক নিয়ামত আপনি আমি পাওয়ার পরে
এই নিয়ামত থেকে কিভাবে আপনি আমি উপকৃত হতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআনুল হাদিসের মধ্যে বলেন, আবি সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যারা কোনো সন্তান জন্মগ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে যাদের সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়ার জমিনে নতুন সন্তান আসবে, বাবা হিসেবে তার দায়িত্ব আছে, মা হিসেবে তার দায়িত্ব আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ফালিহসিন ইসমাহু, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। এক নম্বরে কি? সুন্দর একটা নাম রাখা। ফালিহসিন ইসমাহু ওয়া আদাবাহু। নাম্বার 2, ওই সন্তানটাকে আদব আখলাক শিক্ষা দেওয়া। আদব আখলাক শিক্ষা কিভাবে দিবেন? মাঝে মাঝে আমি এই মিসালটা অনেক বক্তৃতায় বলে থাকি। আল্লাহর এক বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, দিল্লির কুতুব মিনার এখনো যার নামে দণ্ডায়রত অবস্থায় রয়েছে, এই আল্লাহর ওলির নামে ওই কুতুব মিনারটা এখনো ভারতের দিল্লি শহরে আছে কুতুব মিনার নামে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা যখন সন্তানটা গর্ভে আসে, মা জননী কোরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার করে, সন্তান ধীরে ধীরে মায়ের উদারে বড় হচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কখনো 1 পারা, কখনো আধা পারা, কখনো 5 পৃষ্ঠা, এভাবে তেলাওয়াত বেশি বেশি করতেন, কারণ মা জননী 15 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে না নাই? ওই যুগের মধ্যে এত বেশি মহিলা মাদ্রাসার প্রচলন ছিল না, কিন্তু মহিলারা ঘরে থেকে থেকে কোরআনুল কারীম হেফজ করত, কোরআনুল কারীম মুখস্থ করত। ওই মেয়েটা 15 পারা কোরআনুল কারীমের হাফেজা ছিলেন। আল্লাহর ওলির মা কোরআনুল কারীম তেলাওয়াত করেন। বর্তমান সময়ে দেখলে দেখা যায় আমাদের সমাজের অনেক মা বোনেরা যখন গর্ভে সন্তান আসে, টিভি ছেড়ে দিয়ে বসে থাকে, ডিশ ছেড়ে দিয়ে বসে থাকে, বিভিন্ন ধরনের অশালীন যাত্রাপালা, থিয়েটারে এগুলো দেখে। আমার মুসলমান ভাইয়েরা, এই 2টা চক্ষু হলো ক্যামেরার মতো, এই ক্যামেরা দিয়ে বয়ানটা রেকর্ড করা হচ্ছে। দুনিয়ার জমিনে আমরা যারা চলাফেরা করি, এই ক্যামেরায় যেমন দুনিয়ার আমার এই বয়ানটা রেকর্ড করতেছে, এটা আবার কম্পিউটারে নিয়ে এটাকে কাটিং সাটিং করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আল্লাহ তাআলা 2টা ক্যামেরা আমাদের এখানে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ একটা জিনিস দেখে, দেখার পরে ওটাকে ছবি তুলে নেয় চোখ দিয়ে, আর কলবের মধ্যে নিয়ে জল্পনা কল্পনা করে, ফ্ল্যাশ মারে, আইরে রাস্তা দিয়ে আসার সময় অমুকের বাড়িটা দেখে আসছি, কত সুন্দর বাড়ি, অমুকের মেয়েটা কত সুন্দর মেয়ে, ওকে যদি আমার ঘরের পুত্রবধূ বানাইতে পারি বড্ড ভালো হবে। কিংবা কোনো যুবক যদি কোনো তরুণীকে দেখে, হাইরে রাস্তা দিয়ে আসার সময় কি একটা সুন্দর মেয়ে দেখে আসছে, এই চোখ দিয়ে ছবি উঠাই নিয়া কলবে নিয়ে ফ্ল্যাশ মারা আরম্ভ করে, ঠিক কিনা? কিছুদিন আগে আমি কোথাও জানি একটা মাহফিলে যাচ্ছি, ছোট্ট একটা বাচ্চা আমার পাশ দিয়ে যাচ্ছে আর গান গাইতেছে, বাজান কত কইলাম তোমারে একটা তাবিজ দে না বাজান, বউ থাকে না ঘরে, পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায়, ধইরা ধইরা মারে, একটা তাবিজ দে না বাজান, বউ থাকে না ঘরে। আমি ডাক দিয়ে বললাম, এদিকে আয়, তুই কি বিয়ে করছিস? কয় না হুজুর, বিয়ে করি। তাইলে যে গান গাছ? কয় হুজুর এটা আমি শিখছি। কয় কেমনে শিখছোস? কয় এইরকমভাবে গাড়িতে আসতেছিলাম, আমার মা বাবা আমরা একসাথে, ওই গাড়ির মধ্যে গান বাজতেছিল, আর ওই একটু শুই না ছেলেটা ওটা মুখস্থ করে নিছে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, সন্তানটাকে আদব আখলাক শিখাইতে হবে, ভালো পরিবেশে রাখতে হবে। আরে মাই তো যখন সন্তান গর্ভের মধ্যে আসছে, এই সমস্ত গানগুলো সন্তানের মা শুনেছে। গর্ভের মধ্যে থাকলে সাধারণত মহিলাদের খারাপ লাগে, শরীর ভালো লাগে না, শুয়ে থাকতে মনে চায়।
চায়, হাঁটাচলা করতে মনে চায় না, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কোনো কিছু ভালো লাগে না, কোরআন পড়তেও ভালো লাগে না। কোরআনটাকে গিলাফ লাগায়া ওই যে তাকিয়ার উপরে রেখে দিছে, 1 বছর 2 বছর হয়ে গেছে, কোরআনুল কারীম খুলে দেখে না। নতুন বধূ হিসেবে যখন শ্বশুর বাড়িতে আসছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করে। শ্বশুর শাশুড়ি বলে, হাই রে, আমার ঘরে মনে হয় একটা রাবিয়া বসরি নিয়ে আসছি। 2-6 মাস যাওয়ার পরে রাবিয়া বসরির ফজরের নামাজও শেষ, কোরআনুল কারীম তেলাওয়াতও শেষ, এখন খালি ছক্কা মারা গান শোনে, ঠিক কিনা? মেয়েদের কথা বলি না, সব মেয়েরা খারাপ এ কথা বলি না, আবার সব পুরুষ সব যুবক যে খারাপ এই কথাও আমি বলি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার সন্তান যতদিন আমার পেটে ছিল, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছি। এক পর্যায়ে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আল্লাহর ওলির মা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, আমার সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আসে, আমি বিনা উজুতে কোনোদিন আমার সন্তানকে আমি দুগ্ধ পান করাই নাই। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করছে, আমি মা ততক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত আমার সন্তানের কান দিয়ে সিনার মধ্যে ঢুকাই দিছি। বলে, আল্লাহ আমার শরীরের রক্তগুলো দুধে পরিণত করে আমার স্তন দিয়ে আমার সন্তানের মুখ দিয়ে পেটে প্রবেশ করিয়ে দিয়েছে, আর আমি মা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমার কোরআনুল কারীমের তেলাওয়াতটা আল্লাহ তাআলা আমার সন্তানের কান দিয়ে সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে দেখা যায় আল্লাহর নবীর ওই হাদিস, ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, আরে বাবা হিসেবে, ভাই হিসেবে, মা হিসেবে দায়িত্ব হলো সুন্দর একটা অর্থবোধক নাম রাখা, সাথে সাথে ওয়া আদাবাহু, আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়া। মুসলমান ভাইরা রে আমার, একটা মা হলো একটা মাদ্রাসা, একটা বাবা হলো একটা মাদ্রাসা, বড় ভাই হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যার যার স্থান থেকে প্রত্যেকটা গার্জিয়ান হলো এক একটা মাদ্রাসা, এক একটা স্কুল, এক একটা কলেজ। কারণ এই সন্তানগুলো বুনিয়াদী শিক্ষা বাল্যকাল থেকে অনেক শিক্ষা মায়ের কোল থেকে শেখে। মা জননী, মুসলিম সমাজের নারীরা দেখবেন বহু নারী আছে সন্তানকে দুগ্ধ পান করায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নারীটা যদি কোনো কিছু না পারে, জিকিরের আওয়াজ সন্তানের কানের মধ্যে দিয়ে দেয়, সন্তান আস্তে আস্তে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। আবার অনেক মা আছে কোরআনুল কারীমের সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলো তেলাওয়াত করে, মার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সন্তান আস্তে আস্তে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আবার দেখা যায় এই সমাজের অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তান খাইতে চায় না, সন্তানের সামনে 1.5 হাত লম্বা মোবাইলের মধ্যে ছক্কা মারা ডিজে গান ছেড়ে দিয়ে সন্তানকে দেখায় আর ভাত খাওয়ায়, খানা পিনা খাওয়ায়। আরে সন্তানকে যদি ছোটবেলা থেকে ডিজে গান শোনান আর ছক্কা মারা গান শোনান, ওই সন্তান থেকে জীবনে কোনো দিন খেদমত আশা করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য সন্তানটাকে ছোটবেলা থেকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত, 3 পর্যন্ত, কিংবা মাদ্রাসায় প্রতিদিন সকালবেলা মসজিদের মক্তবে পাঠাই দিবেন। আপনার সন্তানটা যেন মোটামুটিভাবে কোরআনুল কারীম পড়তে পারে, আপনার সন্তানটা যেন কমপক্ষে কয়েকটা হাদিস মুখস্থ করতে পারে, আপনার সন্তানটা যেন মসজিদের মক্তব থেকে কমপক্ষে জানাজার নামাজ পড়ানোর নিয়মটা শিখতে পারে, আপনার সন্তানটা যেন মসজিদের মক্তব থেকে কমপক্ষে তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত এগুলো যেন আপনার সন্তান মসজিদ থেকে
থেকে শিখতে পারে। আস্তে আস্তে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, আপনার সন্তান তাওহীদের জ্ঞান শিখবে। এরপরে আপনার সন্তানটাকে আপনি ওসি বানান, ডিসি বানান, কোনো অসুবিধা নেই। এই সন্তান আপনি যখন বার্ধক্যে পরিণত হবেন, আপনার সন্তান আপনার পাশে ছোটবেলায় যেমন আপনি সন্তানকে লালন পালন করেছিলেন, এই সন্তান বড় হয়ে যাবে, আপনি আবার ছোট হয়ে যাবেন, বুড়া হয়ে যাবেন। এই সন্তান আপনার লালন পালনের স্থান তার বুকে তুলে নেবে। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়া আলা ফিতরাতিল ইসলাম ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলমান রূপে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়, তার মা বাবা তাকে নামাজি বানায়। আরে বাবা যদি নামাজি হয়, সন্তানটা যদি ছেলে হয়, দৌড় দিয়ে বাবার সাথে মসজিদে চলে যায়। আর মেয়েও যদি হয়, মেয়েটাও ছোটবেলায় বাবার সাথে দৌড় দিয়ে মসজিদে চলে যায়। বাবা যেমনে নামাজ পড়ে, মেয়েটাও এমনি নামাজ পড়ে, সন্তানটাও এভাবে নামাজ পড়ে। বলে আস্তে আস্তে এই নামাজের পরিবেশটা ঘরের মধ্যে চলে আসে। মেয়েটা মায়ের সাথে নামাজ পড়ে, মা যদি নামাজি হয়, মেয়েটাও ছোট যায় নামাজ নিয়ে কিংবা মায়ের সাথে যায় নামাজে দাঁড়িয়ে যায়। আর বাবা যদি দিনদার হয়, সন্তানটা বাবার থেকে অনেক কিছু শেখে। আর মা বাবা যদি মুমতাজের মতো হয়, তাহলে সন্তানটাও ছোটবেলা থেকে কুশিক্ষায় শিক্ষিত হয়। ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বর্ণনা করেন, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আমি মা তাকে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাই নাই। যতক্ষণ আমার সন্তান আমার স্থানে মুখ লাগাইয়া দুধ পান করেছি, আমি মা ততক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি আস্তে আস্তে হাঁটা চলার মতো বয়সে উপনীত হয়েছে। মায়ের মাথার মধ্যে চিন্তা এসেছে, আমার সন্তানটাকে তাওহীদ শিক্ষা দিতে হবে, আমার সন্তানটাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আমার সন্তানটা আমার কাছ থেকে যতটুকু পরিমাণ শিক্ষা দীক্ষা পেয়েছে, এতে কাজ হবে না, তার উস্তাদের প্রয়োজন। এজন্য মক্তবে নিয়ে কিংবা মাদ্রাসায় নিয়ে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা তাকে উস্তাদের সামনে নিয়ে সেপর্দ করলেন, বসাইয়ে দিলেন। আর বললেন, হুজুর, আমার সন্তান ছোট মানুষ, তাকে আপনি তাওহীদ শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। আমার সন্তানটা কোনো কিছু পারে না, তাকে আপনি আলিফ বা তা সা শিক্ষা দিবেন, কোরআনুল কারীমের জ্ঞান দিবেন। এক পর্যায়ে উস্তাদজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, আসো আমার সামনে আসো। কায়দাটা নিয়ে উস্তাদের সামনে যখন বসছে, উস্তাদজি বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করাইলেন। কসি মুখে সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন। এরপরে বলে আলিফ বা তা সা এগুলো তুমি পড়ো। আল্লাহর কুদরত দেখেন, এই আল্লাহর ওলি আলিফ বা তা সা কি পড়বে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে উস্তাদকে সূরাতুল ফাতিহা মুখস্থ শুনিয়ে দিলেন। বলে এরপরে সূরাতুল বাকারা শুরু করলেন, এটাও মুখস্থ শুনিয়ে দিলেন। বলে এরপরে সূরাতুল আলে ইমরান শুরু করলেন, এটাও শেষ করে দিলেন। বলে এরপরে সূরাতুন নিসা শুরু করলেন, এটাও শুরু করলেন। এভাবে শোনাইতে শোনাইতে ক্রমে ক্রমে ধাপে ধাপে উস্তাদজিকে গোটা 15 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিছে। সুবহানাল্লাহ। সন্তান কত বড়? ছোট সন্তান। আমাদের সন্তানরা দেখেন না, সবার সন্তান না, কিছু কিছু সন্তান আছে ছোট ছোট, দুনিয়া যাওয়া, এরা যেখানে যাবে একেবারে তামাতিং করে ফেলাইবে, আছে না? নাই, শেষ করে ফেলায় একেবারে, আছে না? কিন্তু আবার অনেক সন্তান আছে মা বাবা ভালো, সন্তানটাকে ছোটবেলা থেকে আদব আখলাক শিক্ষা দিছে। এই সন্তান যেখানে যায় সেখানে সে আলো জ্বালায়, অর্থাৎ তার হিকমা, তার জ্ঞান বা তার বিচক্ষণতার দ্বারা এই সন্তান যেখানে যায় সেখানে সে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 13তম আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া
বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ ছলে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আল্লাহ তাআলা একক, আল্লাহর কোনো শরীক নেই, অংশীদার নেই। এই কথাটা সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। তাফসীর কারকগণ লিখেছেন, হযরত লুকমান সন্তানকে এই কথাটা এজন্য বলেছেন, সন্তান যদি মুসলমান হয় তার ঈমান যেন আরো মজবুত হয়। এজন্য আল্লাহ তাআলা লুকমানের মাধ্যম দিয়ে সন্তানকে ওসিয়ত করাইলেন। আর সন্তান যদি মুসলমান না হয় তাহলে এই সন্তান যেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে। আপনাদের অনেকের সন্তান আছে না, ছোট সন্তান নিয়ে দেখবেন যখন মসজিদের সামনে আসবেন তখন সন্তান আপনাকে জিজ্ঞেস করবে, বাবা এটা কি? বলবেন মসজিদ। আবার জিজ্ঞেস করে, বাবা এটা কি? আরে মসজিদ। বলে ওটা কি? বলে পাখি। বলে এটা কি? এরকম জিজ্ঞেস করে। বলে এক পর্যায়ে দেখবেন সন্তান যদি একটু চালাক চতুর হয় বলবে, বাবা আমাকে ভাত খাওয়ায় কে? তখন বাবা যদি চালাক হয় বলবে যে আল্লাহ, আল্লাহই খাওয়ার ব্যবস্থা। বলে বাবা এই আসমান কে সৃষ্টি করছে? বলে আল্লাহ সৃষ্টি করছে। তোমাকে আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সব কিছুর মালিক। ওয়াল্লাহু খালিকু কুল্লি শাই। এই সব কিছু সৃষ্টি করেছে কে? এটা বিশ্বাস করে ওই সন্তান। আমার মুসলমান ভাইরা, সন্তানটাকে ছোটবেলা থেকে মা বাবা তাওহীদের শিক্ষা দেয়, একাত্মবাদের শিক্ষা দেয়, ওয়াহদানিয়াতের শিক্ষা দেয়। আল্লাহর বড়ত্ব সন্তানটার সিনার মধ্যে মা বাবা ঢুকিয়ে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা মাথার মধ্যে চিন্তা চেতনা চলে আসলো, আমার সন্তানটাকে তাওহীদের জ্ঞান দিতে হবে, আমার সন্তানটাকে কোরআনের জ্ঞান দিতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে দেওয়া যায়? আমি মা আমার বাড়িতে তাকে রেখে যতটুকু পরিমাণ শিক্ষা দিয়েছি এর চেয়েও বেশি শিক্ষা আমার সন্তানটাকে মক্তবে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, উস্তাদজি আশ্চর্যান্বিত হয়ে গেল। এবার তাকে ধরে নিয়ে মায়ের কাছে চলে গেল। দরজার সামনে যে কলাঘাত করে মা জননীকে ডাক দিয়ে বলে, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা। ওই সময় তো তিনি মারা যান নাই। ডাক দিয়ে বলে, হে কুতুবউদ্দিনের মা। পর্দার আড়াল থেকে আওয়াজ আসতেছে, কে গো? হুজুর আমার সন্তান কি আপনার সাথে বেয়াদবি করেছে নাকি? হুজুর আমার সন্তান বোঝে না, আমার সন্তানের পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ চাই। দেখে মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। মা বাবা যদি ভদ্র হয় সন্তানটাও ভদ্র হবে, আর মা বাবা যদি উচ্ছৃঙ্খল হয় সন্তানটাও ডিপ জলের মতো মাঝে মাঝে হিট মারবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়া আলা ফিতরাতিল ইসলাম ফাআবওয়াহু ইয়াহফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হে মুসলমান ভাই, এজন্য নামাজি হওয়া চাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াতের মজমা তৈরি করো, ঘরের মধ্যে তালিমের পরিবেশ তৈরি করো। বিভিন্ন ধরনের হাদিসের কিতাব পাওয়া যায়, এই কিতাবগুলো নিয়ে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করো। দেখবা ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হবে না, ওই ঘরের সন্তানগুলো গাঞ্জুট্টি হবে না, ওই ঘরের সন্তানগুলো মদখোর জুয়াখোর হবে না, ওই ঘরের সন্তানগুলো জেনাকার হবে না, ওই ঘরের সন্তানগুলো এক একটা এই জমানার মধ্যে আল্লাহর ওলি হবে। আমার মুসলমান ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ডাক দিয়ে বলে, মা
আপনার সন্তান আমার সাথে কোনো বেয়াদবি করে নাই, আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। বলে তাহলে হুজুর আমার সন্তানটাকে বাড়িতে নিয়ে আসলেন। বলে মারি, তুমি যে কথা বলেছো তোমার সন্তান সম্পূর্ণ তার বিপরীত। বলে কেন হুজুর, কি হয়েছে? বলে তুমি আমাকে বললে তাআউজ তাসমিয়া শিক্ষা দেওয়ার জন্য, আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তোমার সন্তান আমাকে ধাপে ধাপে ক্রমে ক্রমে বিভিন্ন সময়ে গোটা কোরআনুল কারীমের অর্ধেক মুখস্থ শুনিয়ে দিছে। বলে এটা কেমন করে সম্ভব? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে উস্তাদজি, এই সন্তান যখন আমার গর্ভে আসছে আমি মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি মা অশালীন কথাবার্তা আমার মুখ দিয়ে বের করি নাই। ও উস্তাদজি, আমার সন্তান যখন আমার উদারে আসে আমি মা বেশি বেশি 1 থেকে নিয়ে 15 পারা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতাম। আমার এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে আমি মা কোনোদিন আমার সন্তানকে বিনা উজুতে দুগ্ধ পান করাই নাই। আমার সন্তান যতক্ষণ আমার স্তনে মুখ লাগায়া দুধ পান করছে আমি মা ততক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত করছি। হতে পারে আল্লাহ আমার শরীরের রক্তগুলো দুধে পরিণত করে আমার সন্তানের মুখ দিয়ে তার পেটের মধ্যে প্রবেশ করাই দিছে। আর আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের কৃত আয়াতগুলো আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের হতে দেরি, আমার সন্তানের কানে পৌঁছাইতে দেরি হয় নাই। শুধু কানে পৌঁছাইছে এতটুকু নয়, আমার সন্তানের কান দিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো আমার মনে হয় আমার সন্তানের কলবের মধ্যে আমার আল্লাহ এগুলো ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই আল্লাহর ওলির শেষ বয়সের একটা ঘটনা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ মুহূর্তে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, আমার মনে হয় আমি বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকবো না, তবে হে খাদেম আমার যদি মৃত্যুর সংবাদ তোমার কাছে পৌঁছে, আমি যদি মারা যাই তাহলে 4টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়, অন্যথায় যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে খাদেম, অনেক বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফতি, মুফাক্কির ইসলাম আমার জানাজায় শরীক হবে, সবাই চাইবে আমার জানাজার নামাজের ইমামতি করার জন্য, কিন্তু ওই সময় আমার লাশকে, আমার দেহকে সামনে রেখে তুমি ঘোষণা করে দিবা 4টা গুণ যার ভিতরে আছে আমার হুজুর বলে গেছে এই 4 গুণওয়ালা ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, অন্যথায় অন্য কেউ যেন 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়া। আমার মুসলমান ভাইয়েরা, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, নবী আমার ডাক দিয়ে বলেন, সন্তান তোমাদের কারো যখন সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের ভালো একটা নাম রাখবে, ওয়াদাবাহু আদব আখলাক শিক্ষা দিবে, ফাইদা বালাগা ফালিজাওয়িজহু যখন বালেগা হবে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবে, ফাইম বালাগা ওয়ালাম ইসাওয়িজহু বালেগা হওয়ার পরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করানো না হয়, ফাইম বালাগা ওয়ালাম ইসাওয়িজহু ফাসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবি, বালেগা হওয়ার পরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করানো না হয় ওই সন্তান হাতের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান চোখের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান কানের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান জবানের দ্বারা যত গুনাহ করবে, হাতের দ্বারা যত গুনাহ করবে, পায়ের দ্বারা যত গুনাহ করবে, এই গুনাহের একটা অংশ মা বাবার আমলনামায় জমা হবে। আমার মুসলমান ভাইয়েরা, অনেকেই ভাবে ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান আছে, বিয়ে দেয় না, টাকা খরচ হবে এজন্য।
আবার পোলার বাপেরা তাকিয়ে থাকে যেই মেয়েটা আমার বাড়িতে পুত্রবধূ বানিয়ে নিয়ে আসব, মোটা অঙ্কের একটা যৌতুক নেব, ছেলের জন্য আরাম 5 নেব, মোটরসাইকেল নেব, খাট নেব, পালঙ্গ নেব, হা করে বসে আছে বড় কাতল মাছের মতো। এই সমস্ত জায়গায় মেয়েকে বিবাহ দিবেন না। কয়েকদিন পরে আপনার মেয়েটা আপনার বাড়িতে লাশ হয়ে চলে আসবে। গরিব মানুষ, দিন আনে দিন খায়, ছেলেটা নামাজি, দিনদার, মুত্তাকি, পরেজগার, তাবলীগ করে, কিংবা আল্লাহর রসুলের কথাবার্তা বলে, এমন একটা দিনদার ছেলের হাতে আপনার মেয়েটা উঠিয়ে দিবেন। গরিব হোক, তারপরও আপনার সন্তানটাকে ভালো রাখবেন। আবার সব সন্তান যে খারাপ এটাও বলি না, অনেক বড় লোকের সন্তানও আছে ভালো ভালো, আখাসুল খাস, এত ভালো যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার অনেক অর্থলোভী বাবার সন্তান এমন আছে যে কাঞ্জুরটি, যে মদ খায়, যে জোয়া খেলে, যে নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এজন্য বাজান, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাও। মা বাবা হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য আপনার সন্তানটাকে ভালো সন্তান বানানো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানটাকে ছোটবেলা থেকে আদব আখলাক শিক্ষা দিয়েছে, সন্তানটাকে ধীরে ধীরে বড় করে তুলেছে। এই সন্তান আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি। শুধু নামে ওলি না, সারা পৃথিবীর সব মানুষ তার নামের ইতিহাস এখনো পর্যন্ত পড়ে, তার কথাগুলো বর্ণনা করে। এমনকি ভারতবর্ষের দিল্লি শহরে কুতুব মিনার, শাহী কুতুব মিনার এখনো এই আল্লাহর ওলির নামে দণ্ডায়মান। আমার মুসলমান ভাইরা, এই আল্লাহর ওলির যখন মৃত্যু হয়ে গেল, খাদেম জানাজার উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত। খাদেম ডাক দিয়ে বলে, উস্তাদজি বলে গেছেন 4 গুণ যার ভিতরে আছে, এই 4 গুণওয়ালা ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াবে, অন্যথায় অন্য কেউ হুজুরের জানাজার নামাজ পড়াবে না। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, এই 4টা গুণ কি হতে পারে? আল্লাহর ওলির খাদেম ডাক দিয়ে বলে, জীবনে যার কোনো দিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, পড়লে সওয়াব, না পড়লে গোনা নাই, এই নামাজ বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত যার কোনো দিন ছোটে নাই, এই ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তির চোখ দিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ জিনিস দেখে নাই, এই ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তির শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো দিন ছোটে নাই, এই ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তির তাকবীরে উলা আজও পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে ছোটে নাই, এই ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াবে। নিশ্চয় এই মজলিসের মধ্যে 4 গুণওয়ালা ব্যক্তি আছে, এই 4 গুণওয়ালা ব্যক্তি সামনে আসেন, এসে হুজুরের জানাজার নামাজটা পড়িয়ে দে। আমাদের মতো বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কিরে ইসলাম, আল্লামাতুদ্দাহার ইলমের পাহাড় একজন আরেকজনের মুখের দিকে তাকায়। আমাদের কত তাকবীরে উলা ফৌত হয়ে যায়, বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত তাকবীরে উলা সরে নাই। তাকবীরে উলা কারে বলে জানেন? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এটাকে তাকবীরে উলা বলে। ইমাম সাহেবের সাথে সাথে একটু পরে হাত বাঁধে। আমার মুসলমান ভাইয়েরা, বালেগ হওয়ার পর থেকে যার এই তাকবীরে উলা ছোটে নাই, ওই ব্যক্তি হুজুরের জানাজার নামাজের ইমামতি করবে। আবার দেখা যায় এই চোখ দিয়ে বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ জিনিস দর্শন করে নাই, আবার আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ বালেগ হওয়ার পরে কোনো দিন ছোটে নাই, রাতের তাহাজ্জুদের নামাজ কি শীত কি গরম কোন বালেগ হওয়ার পর থেকে কোনো দিন ছোটে নাই। আর এটা কোনো আলেম নয়, বড় মুহাক্কিক মুদাক্কিক ব্যক্তি নয়, এটা হলো ওই যুগের মধ্যে তৎকালীন যুগের বাদশাহ হযরতে
আলতামাস শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি ওই যুগের বাদশাহ, তার ভিতরে এই 4টা গুণ ছিল। আল্লাহর ওলি জানতো এই 4 গুণ ওনার ভিতরে আছে, আর অন্য কারো ভিতরে নাই। খাদেম যখন এই কথা ময়দানের মধ্যে ছুড়ে দিল, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। রুমালটা সামনের দিকে একটু ঝুলিয়ে দেওয়ার ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত আমার এই আমলগুলো গোপন ছিল, কেউ জানতো না, আর আজ তুমি আমার এই আমলটা প্রকাশ দিয়ে করে দিলা। আল্লাহর ওলি জানা নেই এর হাকিকত বাস্তবতা কি। আল্লাহর ওলি ওই যুগের বাদশাহ সামনে চলে আসলেন, ডাক দিয়ে বলে, বাজানেরা রে, ভাইয়েরা রে, এতদিন পর্যন্ত আমার এই আমলটা গোপন ছিল। আশ্চর্যান্বিত হয়ে গেছে, গোটা ময়দানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হে ভাই, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করি, আমার দিল কাঁপে না। জবানের দ্বারা কত গুনাহ করি, আমার দিল কাঁপে না। চোখের দ্বারা কত গুনাহ করি, আমাদের দিল কাঁপে না। আরে মুসলমান, কোরআনের কথাগুলো শুনি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না, জাহান্নামের ভয় আসে না। আইরে চিরদিন দুনিয়ার জমিনে থাকবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু ওয়াজ মাহফিলে বয়ান শুনে গেলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, এটা হতে পারে না। সন্তানকে আদব আখলাক শেখাইলাম না, এটা হতে পারে না। এবার নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে দেন, ওই সন্তান যত নেক আমল করবে, ওই সন্তান যত জিকির আজকার করবে, ওই সন্তান যত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া বানায়া আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, পূর্বেকার যুগের নারীরা তাদের সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করছে। এক একটা সন্তান এক এলাকার জন্য হাদি ছিল, হাদিয়ে মিল্লাত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ধর্ম প্রসার করেছে। এমনও আলেম আছে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, বলে যে নামের শুরুতে মোহাম্মদ নেই, এই কারণে কবরস্থানের মধ্যে দাফন করা সম্ভব হয় না। ওই কবরস্থানের মধ্যে যত কবরবাসী আছে সবার নামের শুরুতে মোহাম্মদ। শুধু মোহাম্মদ থাকলে হবে না, কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ থাকা লাগবে। জান বুখারা, সামারকান্দ, এই সমস্ত দেশের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এলাকায় যান। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের পূর্বপুরুষরা তো এমন ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিছে। আর আমরা এখন নামাজের পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আসমান থেকে কোনো খবর আসে না, জমিন থেকেও কোনো খবর হয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য মুবারকময় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের মাধ্যমে কথাগুলো লুকমানকে উদ্দেশ্য করে, তার সন্তানকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো তুলে ধরেছেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে লুকমান যেমন তার সন্তানকে ওসিয়ত করেছে, নসিহত করেছে, আমরাও যদি আজকের এই তাফসীর থেকে এইটুকু আমল আমরা নিয়ে নেই যে আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিব, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব, আমার সন্তানকে আমি তাওহীদ শিক্ষা দিব। আপনার সন্তানকে আপনি ওসি বানান, ডিসি বানান, করলেন বানান, বিগ্রিয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাওহীদের জ্ঞানটা আপনি আপনার সন্তানকে দেন। আপনি আপনার সন্তানের যত্ন নেন, দেখবেন এই সন্তান নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরা, আপনার দুনিয়ার জগতে আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, আখিরাতের জগতেও আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, ঠিক কিনা? সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরকে কবুল করে নেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরের ওসিলা করে এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল দাদাও গেল, কেহই নাহি ফিরে এলো, তুমি আমি কেউ রব না এই দুনিয়ার বাজারে। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কে একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেয়ে খাবে তোরে 300 কোনার কাকরি, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রয় না। পালিয়ে যাবে খাঁচা ছেড়ে, একটু পেলে ফাঁক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? কবরে সবাইকে যাওয়া লাগবে কি লাগবে না? সামান তৈয়ার করার দরকার আছে না নাই? তাহলে একটু ওই কবরের সামান তৈয়ার করার জন্য কিছু